আপনারা যখন এসেছিলেন আমি তো ভেবেছিলাম 1 মাসও টিকবেন না। 3 মাস পার করে ফেলেছেন। জানেন, রাতের বেলা আমারও ঘুম ভেঙে যায় ভয়ানক শব্দে। মনে হয় এই বাড়ি থেকেই শব্দগুলো আসছে। এই বাড়ির ইতিহাস বেশ একটা ভালো না। 53 বছর আগে 2 যমজ বোন এই বাড়িটি তৈরি করে। ওরা এখানে একাই থাকতো, কারোর সঙ্গে দেখা করতো না, কারোর সঙ্গে কথা বলতো না। পরিবারে কোনো সদস্যও ছিল না ওদের সঙ্গে। আশেপাশে মানুষজন বলতো ওরা বাইরে থেকে ছোট ছোট বাচ্চা ধরে আনে, এনে কুটি কুটি করে রান্না করে খায়। মানুষজন বলতো ওরা নাকি ডাইনি। একদিন স্থানীয় জনগণ মারমুখী হয়ে উঠলে ওরা রাতারাতি হুট করে বাড়িটি বিক্রি করে দিয়ে চলে যায়। এরপর যে বাড়িটি কেনে তার পরিণতিও ভালো হয়নি। একদিন সকালবেলা দেখতে পারে বেসমেন্টে তার নবজাতক শিশু লাশ হয়ে পড়ে আছে। লাশটি খবরের কাগজে মোড়ানো। জামান সাহেবের বাড়িতে অনেক বছরই টিকে গেছে। প্রত্যেকটি বাড়ির কিছু প্রয়োজন থাকে, যে বাসিন্দার এই প্রয়োজন মেটাতে পারে তারাই টিকে যায়। ও, রুবি এসছো? বসো বসো। আরে কি আশ্চর্য, বসতে বলছি বসো। শোনো, আমি আর আফরোজা দুজনে একটু শপিংয়ে যাব। চলো তোমাদের জন্য কিছু শপিং করে দিই। যাবে না? কি আশ্চর্য, যাবে না কেন? যাও রেডি হয়ে নাও, অয়নকে রেডি হতে বলো। যাও। ভয় পাচ্ছ তাই না? আরে চ্যালেঞ্জের জায়গায় চ্যালেঞ্জ আছে। তোমাদের জন্য আমি কিছু শপিং করে দেব। যাও, তোমরা হচ্ছ আমাদের সন্তানের মতো, বুঝতে পারছো না কেন? যাও যাও, রেডি হয়ে নাও। দেখছেন মোজা রাখছে শাড়ির সাথে, মানে কি বলবো। এদের উপর কড়া নজর রাখবেন। কেন? চরম ধান্দাবাজ ভাই। আমার আগের চাকরিটা আমি এদের জন্যই ছাড়তে বাধ্য হয়েছি।